আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। সো MLS স্পোর্টিং ক্যান্সাস সিটির বিপক্ষে কঠিন একটা ওয়াও ম্যাচে ৩-২ ব্যবধানে ইন্টার মায়ামি জয় পেয়েছে, তবে সেটাকে ছাপিয়ে লিওনেল মেসি গোল অ্যাসিস্ট করেছেন। ম্যাজিক্যাল লিও মেসি ডিসপ্লে আমরা দেখলাম। এর পাশাপাশি ডিয়েগো গোমেজও জ্বলে উঠেছেন, একটা গোল একটা অ্যাসিস্ট তিনিও করেছেন। লুইস সুয়ারেজ বাকি গোলটা করেছেন এবং অনেকটাই ফাইনাল থার্ডের পারফরমেন্সে ইন্টার মায়ামি আরও একটা জয় পেল এবং ক্রুশাল মোমেন্টে এই জয়টা এসেছে, খুবই দরকার ছিল। আমরা লিওনেল মেসিতে ফোকাস করি। মাত্র ৬ষ্ঠ মিনিটের সময় যখন মিডফিল্ডে বল লুজ করার কারণে ইন্টার মায়ামি ১-০ গোলে পিছিয়ে পড়লো, ম্যাচটা তখন আস্তে আস্তে কঠিন হচ্ছে। ম্যাচের প্রথম ১৫ মিনিটের মাথায় স্পোর্টিং কেসি একেবারে গেমটা কন্ট্রোলে নিয়ে ফেলেছে। প্রায় ৭০ থেকে ৭২ হাজার, কেউ কেউ বলছেন তার চেয়েও বেশি পরিমাণ দর্শক ছিল। MLS এর ইতিহাসে সবচেয়ে বেশি দর্শক বহুল ম্যাচের একটা। এমন টাইপের চাপের মুখে লিওনেল মেসি ১৮তম মিনিটের সময় সে ম্যাজিকটা প্রডিউস করলেন। ফাইনাল থার্ডে একটা বল পেলেন অনেকটা অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে, সেখান থেকে বলটা রিসিভ করলেন, একটা ছোট্ট টার্ন করলেন এবং প্রায় ৪ জন প্লেয়ারের মাধ্যমে একটা বক্সের মধ্যে আটকা পড়ার সম্ভাবনা ছিল। কিন্তু লিওনেল মেসি কতটা অসাধারণভাবে ডিয়েগো গোমেজের রানটা পিক করেছেন, তাকে দুর্দান্ত একটা বল দিয়েছেন, সেখানে গোমেজ ফিনিশ করে এসে স্কোর লাইনটা ১-১ করেছেন। শুধুমাত্র লিওনেল মেসির পক্ষেই এমন টাইপের একটা পাস জেনারেট করা পসিবল, যেখানে তিনি প্রতিপক্ষ গোলমুখে নয় বরঞ্চ উল্টো দিকে ফিরে বলটা রিসিভ করছেন। তার আশেপাশে ডিফেন্সিভ লাইন আছে, কিন্তু লিওনেল মেসি মাপায় এতটা অসাধারণ ডিফেন্স স্প্লিটিং একটা পাস দিলেন যে শুধুমাত্র এই পাসটাই আপনার অনেকবার দেখতে ইচ্ছা করবে। সেকেন্ড হাফে এসে আরও একবার লিও মেসি ম্যাজিক। এবার ৫১তম মিনিটের সময় ডিবক্সের অনেক বাইরে একটা বল পেয়েছেন, হালকা একটা স্পেস পেয়েছেন, আলতো একটা টাচ নেওয়ার পরে জোরালো একটা শট নিয়েছেন। প্রতিপক্ষ গোলকিপারের কোনো কিছু করার ছিল না, রাইট অন টপ একেবারে নেটটা টার্গেট করেছেন এবং লিওনেল মেসির আরও একটা দুর্দান্ত গোলে ২-১ স্কোর লাইন হয়ে গেল। এবং লিও মেসি যে এই ম্যাচটা একাই ইন্টার মায়ামির পক্ষে এনে দেবেন, এটা বারবার করে আমরা কিন্তু বুঝছিলাম। সেখানেই কিন্তু শেষ নয়। ইন্টার মায়ামির ডিফেন্স বলে কথা, একটার পর একটা গোল তারা কনসিড করবে। সেট পিসে দুর্বল ইন্টার মায়ামির ডিফেন্স কর্নার আটকাতে পারেনি এবং সেখান থেকে রিবাউন্ডে একটা বল পেয়েছেন টমি, দুর্দান্ত একটা ভলি নিয়েছেন। এ ম্যাচে জোড়া গোল করেছেন স্পোর্টিং কেসির এই ফুটবলার এবং ওই সময়টাতে মনে হচ্ছিল শেষ পর্যন্ত স্পোর্টিং কেসি কোনোভাবেই ইন্টার মায়ামিকে ছেড়ে কথা বলবে না। তবে ইন্টার মায়ামি শেষ পর্যন্ত চেষ্টা করে গিয়েছে। ওই যে বললাম, লিওনেল মেসির পাশাপাশি একজন ডিয়েগো গোমেজও ছিলেন। প্রতিপক্ষ ডিফেন্ডারের সঙ্গে হাসল করে বলটা নিজের কাছে নিয়েছেন, তারপর বুটের আউটার সাইডটা ইউজ করে দুর্দান্ত একটা পাস জেনারেট করেছেন লুইস সুয়ারেজের উদ্দেশ্যে। লুইস সুয়ারেজের শুধুমাত্র একটা ট্যাপিং করতে হয়েছে আর এর মাধ্যমে স্কোর লাইনটা ৩-২ হয়েছে। পরবর্তী সময়ে স্পোর্টিং কেসি অনেকবার চেষ্টা করেছে, ইন্টার মায়ামিও সুযোগ তৈরি করার কাছাকাছি ছিল, তবে শেষ পর্যন্ত ৩টা পয়েন্ট ইন্টার মায়ামির কাছে গিয়েছে। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে সুবিধা করতে না পারলেও MLS এখন পর্যন্ত ইস্টার্ন কনফারেন্সে ইন্টার মায়ামি নাম্বার 1 পজিশনে আছে। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ১৫। আপাতত ১ নম্বর স্থানে থাকাটাও একটা স্বস্তির ব্যাপার। তবে তার চেয়ে বড় কথা, লিও মেসি যখনই মাঠে নামছেন রীতিমতো আলো ছড়াচ্ছেন। দুর্দান্ত একের পর ড্রিবলিং, একের পর এক চান্স ক্রিয়েশন, গোল, অ্যাসিস্ট, একেবারে চোখের শান্তি মনের শান্তি টাইপের মোমেন্ট। লিওনেল মেসি তো গোল নিয়মিতই করেন, তবে যখন এই টাইপের অ্যাসিস্ট করবেন যেটা ডিয়েগো গোমেজকে করেছেন, এই টাইপের পাস যখন লিওনেল মেসি ফাইনাল থার্ডে দেবেন, তখন বুঝবেন লিও মেসি একেবারে তার ভেরি বেস্ট ফর্মটাতে আছেন এবং এই মোমেন্টে লিও মেসি ফ্যানদের জন্য এটাই সবচেয়ে সুখের খবর।